চোখ কখনো আনন্দের, কখনো বেদনার। দেখা যাক চোখ মনের কি কথা বলে। এখন উঠা যাক, এখন শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো নাকি? মেঘ ডাক দেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। মারুফার মা, হ্যাঁ, নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো। তা মেয়ে কতদূর পড়ালেখা করছে? পড়ালেখা তো অনেক দূরে করছে। এই যে মা চলে আসছে। মা বসো, মা বসো বসো বসো। আপনার মেয়ে তো দেখতে শুনতে আল্লাহ দেয় অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। তো মা, আপনার নাম কি? আমি মারুফা। আম্মা, আপনি এখন উঠে যান, আপনার আব্বার সাথে আমি একটু কথা বলি। আপনার মেয়ে আলহামদুলিল্লাহ ভালো, দেখতে শুনতে খুব ভালো, কিন্তু চোখটা একটু টেরা। দামাদামি করবো না, লাখ বিশেক টাকা দিলেই হবে। আচ্ছা, আপনি বাচ্চাদের সাথে এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? ও কি নিজে এরকম হইছে? ওকে আল্লাহ বানাইছে। চুপ থাকেন তো। এটা মোর ভাগ্যের দোষ, এটা আল্লাহ বানাইছে, এটা মোর ভাগ্যের দোষ। তুইও যেইটা খারাপ বললে, তোর বেটিটাও কইছে খারাপ। তোমার দুজনের সংসারে কোনো শান্তি হলো না। কোনো দরকার নাই, এই মুই আর থাকবে না, মুই আর পারছ না। থাক, আর দরকার নাই, মুই আর পারছ না, মোর মাথা মেলায় যাও নাইছে। তোরা দুজনেই থাকো, তোরা দুজনেই থাকো, তোরা দুজনে। মানে এমন একটা রোগ যেই রোগে হচ্ছে গিয়ে শরীরে কোনো ব্যথা হয় না, চোখে কোনো ব্যথা হয় না, সব ব্যথা হয় মনের মধ্যে। কিছু কিছু রোগ আছে যেই রোগগুলো থেকে হচ্ছে গিয়ে মানুষজন পরিত্রাণ পেতে চায়। মানে মনে হয় যে আল্লাহ আমাকে এই রোগটা থেকে আমাকে বাঁচিয়ে দাও, বা এই জায়গা থেকে আমাকে হেফাজত করো। আর টেরা চোখের অনেক রোগীরা এসে এরকম বলে যে স্যার, এই চোখ নিয়ে আমার বেঁচে থাকার ইচ্ছা হয় না, কারণ আমি হচ্ছে গিয়ে সমাজে প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা স্টেপে হচ্ছে গিয়ে আমি আটকে যাই, প্রত্যেকটা জায়গায় অপদস্থ হই। বিশেষ করে যদি হচ্ছে গিয়ে একদম হচ্ছে ইয়াং যুবক যারা, তাদের জীবনের দিকে যদি তাকাই, তারা একদম স্কুল কলেজ ভার্সিটি লাইফে হচ্ছে কি যে পরিমাণ বুলিং এর শিকার হয়, এবং সর্বোপরি যখন হচ্ছে কি কোনো একটা চাকরির ক্ষেত্রে যে দেখা যায় যে তার থেকে লেস ক্যালিবারের কেউ হচ্ছে চাকরি পেয়ে যাচ্ছে শুধুমাত্র চোখের ডিফর্মিটির কারণে, এটা আসলে খুব বেদনাদায়ক। আবার সেই জিনিসটাই যদি হচ্ছে গিয়ে আমাদের দেশের একটা তরুণীর দিকে তাকাই, আমাদের দেশে হচ্ছে গিয়ে সৌন্দর্যের মাপকাঠিতে সব প্যারামিটারে খুব সুন্দর একটা মেরো, চোখ যদি হচ্ছে টেরা হয় বা বাঁকা হয়, তাকে হচ্ছে গিয়ে বিয়ের বাজারে বা বিয়ের সময় যে পরিমাণ হেনস্থার শিকার হতে হয়, এবং বিয়ে হয়ে যাওয়ার পরেও শ্বশুর বাড়িতে নতুন আত্মীয় স্বজন নতুন মুখগুলোর কাছে তাকে যেরকম নিজেকে গুটিয়ে রাখতে হয়, ছোট থাকতে হয়, এই ব্যাপারটা আসলেই হচ্ছে খুব পীড়াদায়ক। এবং এই ব্যাপারটা উপলব্ধি থেকেই হচ্ছে এই রোগীদের জন্য কোনো কিছু করার প্রয়াসে আমরা এই টেরা চোখে যারা রোগী আছে তাদের জন্য হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি সারা জীবন ধরে। আর এক্ষেত্রে যদি আপনি মনে করেন যে এই টেরা চোখ হয়েছে দেখে আপনার জীবন শেষ, আপনার যদি মনে হয় যে আপনার আর জীবনে কিছুই করার নাই, এই চোখের জন্য প্রত্যেক জায়গায় আটকে থাকবেন, এটা একেবারেই ভ্রান্ত ধারণা। আপনি আপনার স্বপ্নের সমান বড়, আপনার থেকে অনেক লেস ক্যালিবারের মানুষজন অনেক কিছু করে ফেলছে। আর যে জিনিসটা হচ্ছে কি জাস্ট ট্রিটমেন্ট নিলেই ঠিক হয়ে যাবে, আপনি কেন বসে থাকবেন? আপনি চেষ্টা নিয়ে দেখেন। অনেকেরই হচ্ছে কি চিন্তা থাকে যে যদি এই টেরা চোখ অপারেশন করানো হয় আবার হয়তো এটা টেরা হয়ে যাবে বা এই হয়ে যাবে ওই হয়ে যাবে। আপনার আগে চিকিৎসার জন্য আসুন, আপনার চোখ পরীক্ষা করে ডাক্তারদেরকে সিদ্ধান্ত নিতে দিন যে আপনার চোখ অপারেশন করার পরে 100% ঠিক হবে কিনা। অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে চোখ 100% ঠিক হয়ে যায়। কিছু কিছু বিশেষ ব্যাপার স্যাপার থাকে চোখের মধ্যে, যে জিনিসগুলো হচ্ছে কি পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন আগেই আপনার ডাক্তার সাহেব আপনাদেরকে বলে দিবে যে এই জিনিসটার আউটকাম এরকম আসবে, সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিন। মানে জীবনে হচ্ছে গিয়ে হতাশাগ্রস্ত হওয়ার, ডিপ্রেশনে যাওয়ার কোনো কিছু নেই। রোগ আল্লাহ তাআলা দেন, সুস্থতাও আল্লাহ তাআলা দান করেন, আমরা শুধুমাত্র উসিলা হিসেবে কাজ করি। মনে করবেন না আপনি শেষ হয়ে গেছেন, আপনি আছেন, আমরাও আছি, আপনি থাকবেন।